এই শিশুদের অধিকাংশেরই বাবা মা নেই। কাউকে উদ্ধার করা হয়েছে হাসপাতাল, ঘটনাস্থল, এমনকি ডাস্টবিন থেকেও। বিপন্ন এমন শিশুদের অনেকেই এখানে এসেছেন আইনের সহায়তায়। 1 দিন থেকে 6 বছর বয়সের শিশুরা এখানে বড় হওয়ার সুযোগ পাচ্ছে। এটি আজিমপুরের ছোটমণি নিবাস। বর্তমানে এখানে আছে 21টি শিশু। তাদের জন্য মাসিক খরচ হিসেবে মাথাপিছু মাসিক বরাদ্দ 4000 টাকা। সরকারের সমাজসেবা অধিদপ্তরের আওতায় এই নিবাস পরিচালিত হয়। ওদের জন্য নির্দিষ্টভাবে একটা বরাদ্দ আছে, সেটা 4000 টাকা পার হেড পার মান্থ। এটা ঠিকাদারের কাছে বরাদ্দ, ঠিকাদার নিয়োগ আছে এখানে। ঠিকাদার মালামাল দেয়, আমরা তাকে বিল দিই। তো সেই হিসাবে ধরেন 30% লস ধরে নিতে হয়, আমরা 3000 টাকার মালামাল পাই। এই শিশুদের জন্য বরাদ্দ 4000 টাকার মধ্যে খাবার মাসিক 2900 টাকা, আনুষঙ্গিক বরাদ্দ 1000 টাকা এবং জ্বালানি বাবদ বরাদ্দ 100 টাকা। তবে এসব শিশুদের ঈদ সহ অন্য উৎসবের জন্য আলাদা কোনো বরাদ্দ নেই। কোনো সময় এটা যে একটা ভাউচার সাবমিট করলে হয়তো 1500-1800 টাকা এরকম, সেটাও কোনো সময় দেয় না, কবে দেবে। তাদের একজন ফাতেমা। ময়মনসিংহের সড়ক দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে যায় শিশুটি। সেই থেকে নিবাসী ঠাঁই হয় তার। পরনে লাল জামা আর কপালে ছোট একটি টিপ, কারণ সময়টা ছিল ঈদের। তার মতো অন্য শিশুরাও সাজগোজ করেছিল, মেতেছিল আনন্দে। ঈদের জন্য যে বিশেষ বিশেষ আয়োজন এখানে আসলে এই টাকার মধ্যে হয় না। এটা আমরা কিছু ডোনার আছে আমাদের, যারা ওদেরকে ভালোবাসে, ওদের পছন্দ করে, ছোটমণি নিবাসকে তারা আসে দেয়। সেই হিসাবে কেউ কাপড় চোপড়, অনেকেই হয়তো ওদের কাপড় চোপড় দিয়েছে। তারপরে এখানে আয়াবুয়া যারা কাজ করে তাদের জন্য কিছু দান দিয়েছেন। নিবাসে জনবলের স্বল্পতায় পর্যাপ্ত সেবা দেওয়া সম্ভব হচ্ছে না, জানান এই নিবাসের উপতত্ত্বাবধায়ক। কিন্তু 3টা আয়া পড়ে এখানে, কিন্তু মাত্র 1জন আয়া আছে। হোমে থাকলো হচ্ছে মাত্র 4 জন, 1জন খালাম্মা, 2জন সরকারি শিক্ষক আর 1জন মেট্রন আর 1জন আয়া। তার মানে সর্বমিলে থাকলো 5 জন। প্রত্যেকটা বেলায় যে একটা সরকারি মানুষ হোমে থাকা দরকার, সেটা কিন্তু চ্যালেঞ্জ হয়ে যায়। তখন এতগুলো বাচ্চার হইচই, মারামারি, কুচকাওয়াজ, এই সব মিলায় একটা মানুষের পক্ষে কিন্তু 2 শিফট ডিউটি করা কোনোভাবেই সম্ভব।